আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা তোমাদের গণিত বইয়ের 109 পৃষ্ঠার নিজে করি এই অঙ্কগুলো সমাধান করব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। 1 নম্বরে দেওয়া আছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। এখানে প্রতিটি প্রশ্নের পাশে 4টি করে উত্তর দেওয়া আছে। আমরা সঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন দিব। 1-এর 1, নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ? আমরা জানি যে ভগ্নাংশের হর বড় এবং লব ছোট তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। এখানে 4টি ভগ্নাংশের মধ্যে সবচেয়ে বড় হর হলো 5, তাহলে প্রকৃত ভগ্নাংশ হলো 5/3। সঠিক উত্তরটি হবে ঘ। 2 নম্বরে নিচের কোন ভগ্নাংশটির মান সবচেয়ে বড়? এখানে 4টি ভগ্নাংশ দেওয়া আছে। 4টি ভগ্নাংশের হর একই, অর্থাৎ 5। হর যদি সমান থাকে তাহলে এই ভগ্নাংশগুলোর মধ্যে যার লব বড় সেই ভগ্নাংশটি বড়। সঠিক উত্তরটি হবে ঘ, 5/4। 3 নম্বরে নিচের কোন ভগ্নাংশটির মান সবচেয়ে ছোট? এখানে 4টি ভগ্নাংশের মধ্যে সবগুলো ভগ্নাংশের লব হলো 3, অর্থাৎ একই। আমরা জানি যদি ভগ্নাংশের সবগুলো লব সমান হয় তাহলে যেই ভগ্নাংশের হর সবচেয়ে বড় সেই ভগ্নাংশটি হলো ছোট। 10/3 ভগ্নাংশের হর সবচেয়ে বড়, অর্থাৎ 10। সুতরাং সবচেয়ে ছোট ভগ্নাংশ হবে 10/3। সঠিক উত্তরটি হবে ঘ, 10/3। 4 নম্বর, নিচের কোনটি সঠিক? ক নম্বরে 5/2 5/3 চেয়ে বড়, এটা সঠিক নয়। খ নম্বরে 4/3 4/5 চেয়ে ছোট, এটা সঠিক। গ নম্বরে 3/2 3/1 চেয়ে ছোট, এটা সঠিক নয়। ঘতে 2/1 2/3 চেয়ে বড়, এটাও সঠিক নয়। তাহলে সঠিক শুধু খ নম্বর, 4/3 4/5 চেয়ে ছোট। 5 নম্বর, 48/16 এর লঘিষ্ঠ আকার কোনটি? আমরা ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। 16 দিয়ে 48কে ভাগ দিই, 3 × 16 48, পরে থাকবে 1, তাহলে 3/1। সঠিক উত্তরটি হবে হ, 3/1। 6 নম্বর, 7/2 এর সমতুল ভগ্নাংশ কোনটি? 7/2 ভগ্নাংশের লব এবং হর উভয়কেই যদি 2 দিয়ে গুণ দিই তাহলে 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 14/4। খ নম্বর অঙ্কটি সঠিক, 14/4। 7 নম্বর, 7/3 যোগ 7/4 যোগ 7/5 সমান কত? এখানে 3টি ভগ্নাংশের হর 7, তাহলে হবে 7। 4 আর 3 যোগ করলে 7, 7 × 5 12, 7/12। সঠিক উত্তরটি হবে ঘ, 7/12। 2 নম্বর অঙ্ক, নিচের ভগ্নাংশগুলোর 2টি করে সমতুল ভগ্নাংশ তৈরি করি। 2-এর 1 7/3। কোনো ভগ্নাংশকে সমতুল ভগ্নাংশে প্রকাশ করতে হলে লব এবং হর উভয়কেই সমান সংখ্যক সংখ্যা দিয়ে গুণ করতে হবে। আমরা 7/3 ভগ্নাংশটির লব এবং হরকে 2 দিয়ে গুণ দিই, 3 দুগুণে 6, 7 দুগুণে 14। এবার 3 দিয়ে গুণ দিই, 3 × 9, 3 × 7 21। 2 নম্বরে 8/5 এই ভগ্নাংশটির
লব এবং হরকে 2 দিয়ে গুণ দিই। 5 দুগুণে 10, 8 দুগুণে 16। এবার 3 দিয়ে গুণ দিই। 3 পাঁচা 15, 3 আটা 24। 3 নম্বরে 4/7 ভগ্নাংশটির লব এবং হরকে 2 দিয়ে গুণ দিই। 7 দুগুণে 14, 4 দুগুণে 8। এবার 3 দিয়ে গুণ দিই। 3 সাতা 21, 3 চারা 12। 4 নম্বর 9/9 এই ভগ্নাংশটির লব এবং হরকে 2 দিয়ে গুণ দিই। 9 দুগুণে 18, 9 দুগুণে 18। এবার 3 দিয়ে গুণ দিই। 3 নং 27, 3 নং 27। আমরা সমতুল ভগ্নাংশ তৈরি করলাম। এবার 3 নম্বর নিচের ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। লঘিষ্ঠ অর্থাৎ সবচেয়ে ছোট আকারে ভগ্নাংশ তৈরি করতে হবে। 3-এর 1 লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হলে ভগ্নাংশের লব এবং হরকে একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। 25/15 এই ভগ্নাংশটির লব এবং হরকে 5 দিয়ে ভাগ দিই। 3 পাঁচা 15, 5 পাঁচা 25, 5/3 হলো। 2 নম্বরে 12/20 লব এবং হর উভয়কেই 4 দিয়ে ভাগ দিই। 4 পাঁচা 20, 3 চারা 12, 3/5। 3 নম্বর 49/35 লব এবং হর উভয়কেই 7 দিয়ে ভাগ দিই। 5 সাতা 35, 7 সাতা 49, 7/5। 4 নম্বর 25/25 লব এবং হর উভয়কেই 25 দিয়ে ভাগ দিই। 25 25, 25 25, 1/1। আমরা সবচেয়ে লঘিষ্ঠ আকারে ভগ্নাংশগুলোকে প্রকাশ করলাম। বন্ধুরা, আমরা এতক্ষণ 9 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করলাম। আগামী ক্লাসে 110 পৃষ্ঠার 4 নম্বর থেকে অঙ্কগুলো সমাধান করব। আজ তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।